কোরবানির ঈদ পরবর্তী সময়ে এসে জমে উঠেছে দিনাজপুরের গরুর হাটগুলি। গরুর হাটগুলিতে দেখা মিলছে ছোট, বড় ও মাঝারি গরু। তবে বিক্রেতারা বলছে সবচেয়ে বেশি চাহিদা দেখা যাচ্ছে সাধারণ মানুষের মাঝে ছোট গরুর। আর এসব ছোট গরু কিনতেই যেন হুমড়ি খেয়ে পড়ছে সাধারণ মানুষ। বিক্রেতারা বলছে কোরবানির পরে এসে সাধারণ মানুষেরা ছোট গরু কিনে সারা বছর লালন পালন করে সেসব গরুকে বড় করে আবারও কোরবানির ঈদে বাজারে নিয়ে এসে বিক্রি করে। সেক্ষেত্রে কোরবানির পরে এসে বাজারগুলিতে সবচেয়ে বেশি ছোট গরুর চাহিদা লক্ষ্য করা যায়। তবে ছোট গরুর পাশাপাশি মাঝারি ও বড় গরুও দেখা মিলছে হাটগুলিতে। কোরবানির ঈদের পরে এসে হাটগুলি এতটাই জমে উঠেছে যে অনেকাংশেই দেখে মনে হতে পারে যে এসব কোরবানির হাট, কিন্তু আসলে কোরবানির হাট নয়, এগুলো কোরবানির পরবর্তী সময়ের হাট। যে হাটগুলিতে এত পরিমাণের গরু উঠেছে যে দামেও বেশ ভালো বলেই বলছে ক্রেতা ও বিক্রেতারা। ক্রেতা ও বিক্রেতাদের দাবি যে ভালো গরুর ভালো দাম এখনো রয়েছে, তবে চাহিদার দিক থেকে ছোট গরুর প্রতি বেশি চাহিদা দেখা মিলছে সাধারণ মানুষের। আর এরও রয়েছে যৌক্তিক কারণ। অনেকে বলছে ঈদের পরে এসে মানুষ ছোট গরু কিনে লালন পালন করে আবার ঈদে নিয়ে এসে বিক্রি করে একটা বিশাল পুঁজি আয় করে থাকে সাধারণ মানুষেরা। গেল কয়েক বছর ধরে ভারতের সাথে বাংলাদেশের গরুর লেনদেনের যে একটা বিষয় ছিল সেটি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের দেশি গরুর প্রতি অনেকটা আগ্রহ বেড়েছে খামারি থেকে শুরু করে সাধারণ মানুষের। আর এতে করে যেমন প্রান্তিক পর্যায়ে থাকা সাধারণ মানুষেরা লাভবান হচ্ছে, তেমনি গরু দিয়ে যেন অনেকেই নিজেদের ভাগ্য বদল করছে। বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে থাকা বৃহৎ হাট আমবাড়ি থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। তথ্যের মধ্যে বলা হচ্ছে যে ঈদের পরবর্তী সময়ে এসে এত বড় জাঁকজমকপূর্ণ হাট এর আগে তেমন দেখা না মিললেও যত দিন গড়াচ্ছে তত যেন মানুষ গরুমুখী হচ্ছে। অনেকেই নিজেদের মতো করে এসব গরুর খামার করে ভাগ্য বদলের চেষ্টাও করছে অনেকে। নিজাম, ব্যালেন্স টিভি।